মানে ওই আর কি, আমাদের যখন বছরের প্রথম পিকনিকটা হঠাৎ করে ঠিক হয়ে যায় তখন আমাদের কাছে না এই ডিমটাকেই বেস্ট অপশন মনে হয়। আর তাছাড়া তো আমি আছি তোমাদের জন্য, সেই ভিডিওটা একদম মাসের শেষে গিয়ে একদম আপলোড করার মতো। তো চলো আজকে বেশি না বকে ভাট, পিকনিকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। তো কথা অনুযায়ী মোটামুটি সবার কাছ থেকে পয়সা টয়সা তুলে নিয়ে আমি আর একটা ভাই চলে গিয়েছি বাজারে। তবে যাওয়ার আগে কিন্তু আমি সবাইকে বলে গিয়েছিলাম ঘরে এসে যেন সব কাজ একদম পরিপাটি হয়ে থাকে। আর আমাদের এখানে সবাই খুব ভালো, জানো তো, একদম পরিপাটি করে সব গুছিয়ে গাছিয়ে রেখেছিল। আমরা গিয়েই উনুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আলু আর ডিমটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর আমরা এই বাড়ির কয়েকটা বাচ্চা বড় মিলে করছি। আর বাই দ্য ওয়ে, আমাদের এখানে সবাই খুব সেলিব্রিটি ফেমাস লোক, বুঝলে তো, তাই কারোর মুখ আমি দেখাতে পারবো না বাবা। যদি সেই সেলিব্রিটিদের মুখ দেখে আমার ভিডিওটা ভুল করে ভাইরাস হয়ে যায় তখন কে দায় নেবে বলো। তাই আমি কোনো রিস্ক নেবো না, তাই শুধু তোমরা শুধু কি কাজ বাজটাই দেখো। এদিকে আটা মাখানো হচ্ছে, কোথাও গিয়ে ডিম আলু সিদ্ধ করা হচ্ছে, এই করেই চলছে আমাদের পিকনিকটা। আর একটা কথা বলবো তোমাদের, আমাদের না যেমন ভবিষ্যৎ অন্ধকার, জানি না কি হবে, ঠিক তেমনই আমাদের কথার কোনো দাম নেই। দেখো আমাদেরকে বলা হয়েছিল কি ডিম আর আলুটা সবার আগে রান্না করা হবে, কিন্তু দেখো সেটা নির্লজ্জের মতো সবার আগে লুচি ভাজছে। আমি বাবা এত শত বুঝি না, খাওয়ার সময় ঠিকঠাক খাবার পেলেই হলো। তাই দেখে শুনে ওরা লুচি ভাজছে দেখে সেই সুযোগে পালিয়ে গিয়েছি, চলে গিয়েছি একদম বাচ্চাদের সাথে নাচবাজ করবো বলে। আর তোমরা শুধু দেখো এই পুটকিটাকে কখন দেখে আমি বলছি আমার সাথে একটু নাচ, আমার সাথে একটু নাচ। ও যেন ওর দুনিয়ায় আছে, কি জানি বাবা। আমিও সেরকম বলে দিয়েছি, তুমি যখন তোমার দুনিয়া থেকে বার হয়ে পিকনিকের দুনিয়ায় আসবে, দেখবো কে ডিম দেয় তোমাদের। বাবা নেচে ফেচে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, এসে দেখছি কি ডিম ভাজা হচ্ছে সবে। তবে যাই বলো আর তাই বলো, এই মশলা কষাটা দেখে কিন্তু আমাদের জিভে জল চলে এসেছিলো। তারপরে এরা রান্না করছে না যুদ্ধ করছে তোমরা দেখলে বুঝতেই পারবে না, মনে হয় এদের জীবনে খাওয়া দাওয়া হয় না, ওই জন্য তাড়াহুড়ো করছে, বুঝলে তো। তারপর তবে যতই যাই বলো, এই আলু কষাটা দেখে কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে পিকনিকের রান্নাটা খুব ভালো হবে। তবে ওই যে কপালে আমাদের ভালো খাবার নেই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবে বলে এক বালতি জল ঢেলে দিয়েছে। আর সেই ধৈর্যের পরীক্ষা দিতে গিয়ে আমরা ওই এক বালতি জল, তার সাথে এই মশলা না ঢোকা আলু আর ডিম দিয়ে পিকনিকটা কমপ্লিট করে দিয়েছি। আমি আজকে একটু অন্যরকম ট্রাই করে দেখলাম ভিডিওটা, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আজকের মতো